আল্লাহ আমরারে সন্তান দিছো, সন্তান গুনতে আল্লাহ আপনি ভালোভাবে সুষ্ঠুভাবে রাখিও। আল্লাহ আপনি আমরারে সন্তান দিছো, কোনোদিন অ্যাক্সিডেন্ট বানাইয়া আমারে আল্লাহ আমার সন্তানটা অ্যাক্সিডেন্ট বানাইয়া ফাও ভাঙ্গি আমরারে গরখান গর তৈও না। আল্লাহর কাছে দোয়া করতে পানা চাইতাম। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাস্তার মধ্যে হাঁটা কুটি বাসা এটা ইমানের অঙ্গ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়ে একটা ইমানের অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমান হায়া হইল গিয়ে মানে শরম, শরম প্রত্যেকের মধ্যে থাকতো। শরম মানুষের কাছ থেকে কমে গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। শরম কমে গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। এর লাগে শরম প্রত্যেকের মধ্যে থাকতো। চক্ষুর মধ্যে শরম হোক, মুখের মধ্যে হোক, মুখ শরম থাকতো, চক্ষুর মধ্যে শরম থাকতো। শরম কমে গেলে মানুষ অটোমেটিক গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল কি একটা ঈমানের অঙ্গ। হায়া যদি মানুষের শরম যদি কমে যায়, ঈমানের শাখ ডাল কমে যায়। আর ঈমানের একটা অঙ্গ কমলে ঈমান দুর্বল হয়ে যায়। উদাহরণ মনে করো, কয়েকটা গাছের ডাল হইল গিয়া 70টা ডাল থাকি একটা ডাল একটা ভাঙ্গি গেল, গাছের সৌন্দর্য কমলো, গাছ দুর্বল হইল। ঠিক তেমনি ভাবে ইমানের অঙ্গ হইল 70 থাকি আরো বেশি। একটা অঙ্গ যদি কমে যায় ইমান দুর্বল হয়ে যায়। যার জন্য আল্লাহর বান্দাগণ হায়া শরম ইটয়া থাকছে গিয়া ইমান। শরম প্রত্যেকের মধ্যে থাকতো। মাত কথা চলাফেরা শরম হায়া উঠি গেলে সমাজ ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায় গিয়া। এর জন্য প্রত্যেকের মধ্যে শরমটা থাকতো। শরমওয়ালা দুনিয়ার জমিন থেকে উঠিছে আমরা। ভারতবর্ষে বড় লজ্জিত আমরা মুসলমান বর্তমান সময় মাঝে মধ্যে বড় লজ্জিত হয়ে যাই বলে খেলাম। আল্লাহর বন্দেগান দেখো, ভারতবর্ষ এমন একটা দেশ, অন্যান্য রাষ্ট্রত গেলে আপনারা খবর পাইবা, ইন্ডিয়া পরিচয় দিলে সেই ভারতের মানুষের বড় সম্মান মর্যাদা দেন। ভারতের নাগরিকের বড় সম্মান মর্যাদা ইতিহাসের পাতায় দেখেন। যখন মিডিল ইস্টে চাইছিল বিভিন্ন গরিব দেশে ডাকিছিল বলে তোমাদের দেশের জনগণে আমাদের দেশে দেন, এরা আসিয়া কাজ কাম করবা, রুজি করবা, টেকা আপনার দেশ যাইব, আপনার দেশ উন্নত হইব, নাগরিক ধনী হইবা। তখন আমাদের ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি দুনিয়ার জমিন চড়িয়া বিদায় হয়ে গেছেন, যার নাম হলো ইন্দিরা গান্ধী। আমরা মুরব্বী সাহাবগণে হইতে পারবা, আমরা তখন ছোট আসলাম, একবারে ছোট। সেই ইন্দিরা গান্ধী তখন উত্তর দিছেন, মিডিল ইস্টের সরকার যারা আছেন তাদের উত্তর দিছেন, আমার ভারতের মধ্যে নাগরিক গরিব নাই, আমরার দেশের লেবার নাই, বাইরে গেছে কাজ কাম হয় না। আমাদের ভারতবর্ষে লেবার নাই মানে নিম্ন স্তরের গরিব মানুষ নাই হইয়া কইছেন। বহুত মানুষে বহুত এমপি মিনিস্টার হলে দোষারোপ করছেন, বহুত জনগণে দোষারোপ করছেন। ইন্দিরা গান্ধী এমন কলম মারিয়া গেল রে, যে ইন্দিরা গান্ধী বিশেষ করিয়া আজকে আমরা ভারতবর্ষের মানুষ বহিরাজ্যের মধ্যে বহিরাষ্ট্রের মধ্যে যাওয়া বড় কঠিন হয়। হইছেন গরিব নাই, কিন্তু আমরা দেশ সারা ধনী মানুষ, আমরা গরিব হিসাবে অন্যান্য দেশে যাইতে লাগি। কিছু মাঝে দোষারোপ করছেন বলে কেন হইয়া এখন ইন্ডিয়ার মানুষ অন্য রাষ্ট্র যাইতে কঠিন যাওয়া যায় না, কাজে যাওয়া যায় না, বহুত কঠিন যাইতে সময় লাগে বেশি, বহুত কিছু ইনকোয়ারি করিয়া দেয়। কিন্তু ইন্দিরা গান্ধীর যখন এটা হইসলা এই কথা খান আজকে কাজও লাগে, অন্যান্য রাষ্ট্রের মানুষ পাকিস্তান বা নিম্ন দেশ আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ গেলে দেখবা পাকিস্তানের বাংলাদেশের একই দেশ, তো পরে বাংলা হয়েছে। দুই দেশের মানুষ আরো অন্যান্য ছোট ছোট আরো রাষ্ট্র আছে তার মানুষ, আপনার নাইজেরিয়ার মানুষ, ইটা মানুষে সৌদি আরবের মধ্যে কাতার, ওমান, দুবাই, মস্কট, ইতাত খাস হড্ডা, লন্ডন, কুয়েত খাস হড্ডা, বেশিরভাগ নিম্ন স্তরের লেবারি খাস হড্ডা। আর আমরা ইন্ডিয়ার মানুষে লেবারি খাস গিয়া করে না, বাল্লা বাল্লা স্পেশাল, এরার দাম বেশ। গেলে দেখবা এতে আমি একেবারে তলে ভালাইয়ার না, মানে এরা দেখছি এখানে ছোট ছোট নিচর কাজ করেন, আর আমরা ইন্ডিয়ার মানুষে বড় বড় কাজ করেন। আমরা দেশের এক প্রধানমন্ত্রী আমরা সম্মান মর্যাদা কতটুক জমিনে বাড়াইয়া গেছি, গেছেই না না গেছি। ইতিহাসের পাতায় লেখা দেখুন, আজ থেকে কয়েক বছর আগে আমাদের মুরব্বী সমাজের যারা এরা কইতে পারবা,
ইন্দিরা গান্ধী কেমন একজন প্রধানমন্ত্রী ছিল। এই ছোট্ট একটি স্টেট মিজোরাম, এমন একটি ছোট রাজ্য মিজোরাম, খ্রিস্টান রাজ্য। সেই রাজ্যতে একবার ইন্দিরা গান্ধীরে কি করা হয়েছিল, অপমান করা হয়েছিল। সেই ইন্দিরা গান্ধী যখন দিল্লির মধ্যে গিয়ে অর্ডার করছেন, তখন দেখা যায় মিজোরামের জমিনও ফাটায় ফাটায়, গাছের নিচে দেখা যায় সব জায়গায় খালি মিলিটারি আর মিলিটারি। তখন সেই মিজোরাম রাজ্য থরথরাইয়া কাঁপিছে, এমন কঠিনভাবে পদক্ষেপ নিছে, যাতে এমনভাবে সুশিক্ষা দিছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যেটার কারণে ইন্দিরা গান্ধীর স্মৃতি আজ পর্যন্ত জমিনও আছে। ছোট্ট একটি রাজ্য একজন প্রধানমন্ত্রীর অপমান করলা, পরে কিন্তু টের পাইছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে ছিলেন, টের পাইছেন না পাইছেন। কিন্তু এখন এক মুখ্যমন্ত্রী, এক প্রধানমন্ত্রী, মানে বর্ডার পুলিশে মায়ের করে মরি যান, কোনো অ্যাকশন নাই। হ্যাঁ, কোনো অ্যাকশন নাই। ওদিকে নিদ্রা, ওদিকে খালি ঝাড়, ওদিকে ঝাড়, কোনো খোঁজ খবর নাই, কোনো সুন্দর সুষ্ঠু সুবিচার নাই, ভালো পদক্ষেপ নেওয়া নাই। বর্তমান সময় এই অবস্থা আমাদের ভারতবর্ষে চলিতে আছে, চলছেন না না যায় চলে। কিন্তু সেই ভারতবর্ষের নাগরিক মুসলমান আমরা নর্থ ইস্টের মুসলমান যারা আছি, আমরা রে বাঙালি মুসলমান হওয়া হয়, বাঙালি মুসলমান হওয়া হয়নি না, হওয়া হয়। আগে আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, স্কুলে যাওয়ার পরে কিছু সংখ্যক হিন্দু ছেলেরা মেয়েরা আমরা রে বাঙ্গাল হইয়া গালি দিতাম। আমরা কইতাম রে আল্লাহ, আমরা খালি বাঙ্গাল কই কি বুঝাইছি। এরা বুঝে না, এরা বুঝছে না, বাঙ্গাল হইয়া গালি দিছি। আজ থেকে 20 বছর আগে দেখছেন নি আপনারা, এই ভারতবর্ষে এমন বেহাল অবস্থা আসলো, দাড়িওয়ালা দেখলে দাড়ির দড়িয়ার মানে টান মারতা, সাসা হইয়া ডাকিতা হলা আসলেন। দাড়িওয়ালারে সাসা হইতেন না, না যায় সাসা হইতা। কিন্তু নবী কত বড় বিজ্ঞান, নবী কত বড় বিজ্ঞান, আজ থেকে 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন, পুরুষ তোমরা মুখের মধ্যে দাড়ি রাখো, দাড়িটা তোমাদের জন্য উপকার, চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। যে নবী কইছেন দাড়ি কাটিও না, কাটলে তোমার ব্রেইনের ক্ষতি হইব, চক্ষুর ক্ষতি হইব। নবী যে 1500 বছর আগে সেই ঘোষণা দিয়া গেছিলা, আজকে দেখো ইতিমধ্যে এই মুহূর্তে প্রায় গোটা ওয়ার্ল্ডের মধ্যে দাড়ির উপর এত নির্ভরশীল হইছন। এখন খালি মুসলমান নাই, খ্রিস্টান, সনাতন ধর্মের, শিখজন, সব অন্যান্য ধর্মের সারায় দাড়ি রাখা আরম্ভ করছেন। ভারতের বড় বড় অধিনায়ক খেলোয়াড় যারা আছেন, সারার মুখ খালি দাড়ি আর দাড়ি। এখন খারে আর চাচা কইয়া ডাকিতা, সারা চাচা নালি করছে। আল্লাহ আপনার ধনী বানাইছে বাবা, তোমার সম্পদ হয়তো তোমার জীবনে রইছে, তুমি মারা যাইবা, তোমার ছেলের আমলত সম্পদ আর না রইতে পারে, যার কারণে তোমার সম্পদ ছিনাইয়া নিতে কি পারে আল্লাহ। এটা নিয়ে কোনোদিন আমরা তকব্বুরি ফখর করতাম না। কত মানুষের কত সম্পদ আছে, দেখা গেল আজকে সম্পদ নাই, আজকে বাদশাহ কালকে ফকির, ইলা কত মানুষ দুনিয়ার জমিনও দেখা গেল, যার কারণে সম্পদ নিয়ে কোনোদিন আপনার আমার বরাদ্দ রাখতাম না। যার জন্য আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মানুষরে খাওয়ানি, যেটা এটা হইল গিয়া মেহমান নওয়াজি করা। কুটুম একজন বাড়িতে আইসন, বাইরা কোন এক মেহমান একজন মেসা বাইয়া বাড়িতে উঠছেন, একজন সফির আইসন, একটা হকির আইছে, একটা মিসকিন আইছে। আপনি তারে যদি যথাসাধ্য যদি আপনি খাওয়াইন, এই খাওয়ানিটা ইসলামের মধ্যে সবচাইতে ভালো। আমরা দেশ কিছু বদ আকিদা আছে, আমাদের দেশের মধ্যে হকির বাড়ি তাইলে বিকু আইলে খাওয়ার থাকলে কোন বিক দিও না, গরিবে দেখা দিলে। আচ্ছা ওইটা কি জানি, এটা আমরা ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই, এটা অন্য ধর্মর টান দিছি আমরা, ইসলাম ধর্মর কোনো মানা নাই। খাওয়াত আসল জলদি উঠিয়া ভিক্ষুকরে বিক দিতা, তারে সময় কাটাইতা না তারে বাড়ির, কারণ হে আরো 4 বাড়ি ঘুরিতে পারতো, ওলা না এখন চায়। আমরা এখন বউ খাওয়াত এখন দেই না, বেটা বইতে বইতে হকির বেটা, বেটা ভিক্ষুক আল্লাহ বানাই লিছে অস্তিত্ব হারা, বেটা আপনার বাড়ি আইসে আশা করি চাউল 4টা দেখা, পয়সা দেখা দিলাই, তার 4 বাড়ি বেটা আঠিত খাবার কথা কইতা। আমরা ভাত খাওয়াত 4টা ভাত খাইবানি, যাচাই করতা তারে। কিছু মহিলাও করাছেন, কোন হকির বাদ দেন, দুঃখ লাগে, সালর তলে দেন না, বাইরে দাঁড়িয়ে দেন।
কইবা চালর তলে ভাত খাওয়াইলে হকিরিয়াই হয়। মা গো জানিয়া রাখো এটা অন্য ধর্মে তারা এগুলা মানিয়া নেয়, আমরা বিলকুল এটা ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ নাই। ফকির রে গরু আনিয়া খাওয়াও, ফকির খাইব, খুশ হইব, দোয়া করব, কোন দোয়ার বরকতে আপনার জিন্দেগির মধ্যে ফায়দা হইব। এর জন্য আরেকটা মাসলা খেয়াল রাখবা, আজ আখতা আপনার বাড়িতে মেহমান আইসন, উজানটি সাহেব আই গেছ, রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব আইসন, আখতাই হবাই উঠি গেছ, উঠার লগে লগে তখন আপনি মেহমানের শর্ত হইল যে মেহমানটা যেটা আছে আগে অতাদি দিলাইতা হানি তানোর খুদাও মারিলাইতা। এখন মেহমান বুয়াইয়া যদি চা শরবত দিয়া যদি মুরুখ জব কর নিগু বাদে বাসন রান্ধন রানতে রানতে মেহমানের সপ্তাহ শেষ, পেটর বুক মরিয়া গেস হইয়া সিট হয়ে যাব। মেহমান কইবা আইসলাম তোরা কিচ্ছু খাইবার লাগি, আমার আর ওইলও না হানি, 1.5 ঘন্টা আসছে কিচ্ছু নাই। তার লাগি মেহমান যদি আখতা আইনিলা বাড়ি তোটন যেটা আছে ওটা দিয়ে আলহামদুলিল্লাহ দিলাইতা, অগুন না বলে মেহমান নওয়াজি। রাসূলুল্লাহ ফরমায়েন আলা তুতইমুত তুআম, তো মানুষরে খাওয়ানি হইল গিয়া ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম। ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা ইসলামের মধ্যে থাকছে গিয়া সবচাইতে বালা কাম। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি পরিচয় পাও কিবা তো না পাও, মুসলমান শুধু পরিচয় পাইলেছ, কিন্তু তোমার এই মানুষ খানো বাড়ি কোন জায়গা দিটা পরিচয় লাগে না, সালাম দিলাও। সালাম করতে নবীজি ফরমানে তুমি তাই বখিলি করিও না, সালাম করতে বখিলি করিও না, তুমি তাই সালামটা দিলাই, বেশ দেরি করিও না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান সালাম আমরা যত আগে দিমু তত বালা, সালাম করলে সম্মান মর্যাদা আল্লাহ কি করে বাড়াইয়া দেন। এখন যাই বিশেষ করে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। আল্লাহর রাসূল ফরমায় ঈমানের মধ্যে হইল গিয়া 70টা কি ঊর্ধ্বে তার অঙ্গ শাখ, মানে অংশ ডাল, 70টা কি আরো ঊর্ধ্বে। ঈমানের খালি সংজ্ঞা, ঈমানের কিসিম, এর মধ্যে সবচাইতে ভালো ঈমান হইল ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে ভালো হইল গিয়া আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে শরীক না করা, শিরকি গুনাহ করতাম না। গুনাহ করছেন আপনি, গুনাহ কবিরা আল্লাহ তওবার দ্বারা মাফ দিলাইব। কোন বান্দা যদি শিরকি গুনাহ লিপ্ত হই যান, এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ দিত নাই। যেমন আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ, কোনদিন আমরা মূর্তি বানাইতাম না, মূর্তি বানাইয়া রুজি করার যাইতাম না। দুনিয়ার যদি কোনো মুসলমান হলে যদি কোনো মূর্তি বানানি আরম্ভ করা হয়, এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব, মানুষের সুরত বানাইছন জান দিতে আসলেনি বলে না। এর লাগি এই ব্যবসাতে আমরা যাইতাম না, এটা আমরা লাগিয়েছি। আমাদের ভারতবর্ষ সনাতন ধর্মের ভাই যারা আছেন, বড় উৎসব করেন, দুর্গা পূজা কালী পূজা করেন, কোনো বাধা নাই, কিন্তু আমরা লাগি নিষিদ্ধ হইল গে পূজায় না যাওয়া। আমরা যদি পূজা করি এটা আমরা লাগি শিরকি হয়ে যাব, আমরা এক আল্লাহরে সজিদা করি। আমি যদি আজকে কোন মূর্তিরে পূজা করি, মানে শ্রদ্ধা করি, বিলকুল শিরিক। গাছরে যদি পূজা করি শ্রদ্ধা করি, এটা আমার লাগি শিরিক, বিলকুল এটা আমরা লাগি নিষিদ্ধ। দুঃখ লাগে আমাদের এলাকায়, আমাদের দেশে ইয়ং জেনারেশনের যারা আছেন ছেলেরা, মাঝে মধ্যে দেখবা দুর্গা পূজা হয় 4 দিন, নবমী বা দশমী একদিন আসুন বিসর্জন দেওয়ার দিন, এই দিন দেখবা কিছু সংখ্যক ছেলেরা সুন্দর কাপড় পরিধান করিয়া বিসর্জন দেওয়ার জন্য এরা ঘর থেকে বাইর হইছেন, হইছেন না? ও নিয়তে বাইর হইছেন। যারা বিসর্জনের দিন বাইর হইছেন, এরা ও নিয়তে বাইর হইয়া যদি রাস্তা বাইরে তুমি মারা যাও, বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই। এর লাগি আপনি বিসর্জনের দিন যাইবা না, নবমীর দিন আপনি যাইবা না। আপনার যদি এলাকাত কোনো হিন্দু ভাই যদি আটকি যায়, বিপদগ্রস্ত হয়েছে, তারে সাহায্য করতে পারেন। পূজার মণ্ডপ কিছু জিনিস নিয়ে আটকি গেছে, বাস চাইছেন, মুসলমান হিসাবে আপনি মানুষ হিসাবে বাস দিতে পারেন, সাহায্য করতে পারেন বলে আমরা পূজার জন্য দিছি না।
আপনারা আইসন সাহায্য চাইছেন, আমরা নিহত পূজা না, আপনারা আটকি গেছেন হিসাবে সাহায্য করছে। কোন হিন্দু ভাই কোন সময় আপনার কাছে পূজার জন্য রসিদ কাটিছে 100 টাকা, বলে আমরা পূজার লাগে আমরা দিছি না, পুণ্যা মিষ্টি খাইলেও দই খাইলেও ও ক্ষেত্রে আপনারে দিছি, কোনো বাধা নাই আমাদের জন্য। আল্লাহর বান্দাগান, যার জন্য শিরকি গুনাহ আমাদের মুসলমানদের মধ্যে কিছু আই গেছে, এলাকার মধ্যে কিছু আজ তাকি 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে একদিন ভূমিকম্প দিছিল রাত্রি 8 ঘটিকায়, ফোনে 8 বা 8টা ভূমিকম্প দিছিল না, বিরাট বড় ভূমিকম্প হওয়ার পরে আমি এদিন বুঝছি না, এলটোত আসলাম, গাড়িতে বোঝা যায় না, একটু বুঝাইছি হলো এক জাহরা মাস, গাড়িতে বেশ বোঝা যায় না। ফোন আসছে কিছুক্ষণ পরে বিশ্ব বিখ্যাত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ইন্তেকালের খবর। তারপরে আমার কাছে আরেকটা ফোন আসলো, একজন মুসলমান ভাইয়ে প্রশ্ন করলো, হুজুর ঘরে যেটা পাক করা আছে তা খাইতাম নিনা ফালাই দিতাম, বুঝাইছেন? মানে আমরার ঘর আইছি মারাইয়া ঢুকি যা, আমরার লাগে নিষিদ্ধ নাই। ভূমিকম্প দিলে শাক সবজি তরকারি যেগুলা আছে, ভাত আছে, খাওয়ার বস্তু আছে, এটা আমরার লাগে ফালানি বিলকুল নিষিদ্ধ না, আমরার লাগে জায়েজ, কোনো বাধা নাই। আমরা দেশ ওঠা বেমার আইছে ফোন আয়, বুঝাইছেন? ইলা পাওয়া গেছে আল্লাহর বান্দাগান, যার কারণে বিশেষ করিয়া ভূমিকম্প দেব আমরা এগুলা খাইতাম পারে, কোনো অসুবিধা নাই। আল্লাহর লাগে শিরকি গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাফসালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে আমরা সজদা ব্যতীত আর দ্বিতীয় কেউরে আমরা সজদা করার হুকুম নাই। রাসূলুল্লাহর কাছে একদিন উটুনি আমরার নবীরে গাছে আসিয়া সজদা করছে, উটুনি একদিন গে সজদা করলে, উঠে গিয়ে নবীজির কাছে গিয়ে মাথা নত করল। সাহাবায়ে কেরাম হলে দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনারে যেহেতু একটা হায়াওয়ান উটুনিয়ে রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জানিয়া আপনারে সজদা করছে, আর কেউ রইলা করল না, অনেক করের না, তে আপনারে আমরা সজদা করা আরম্ভ করি। তখন নবীজি উত্তর দেন বলে, না না, আমার সজদা, আমি সজদার হুকুম দিতাম নাই, কারণ আল্লাহ ব্যতীত সজদার হুকুম নাই। যদি আজকে আমি তোমাদের জন্য যদি হুকুম দিলাইতাম সজদা করার, তাহলে প্রত্যেক বিবাহিত নারী হলরে কইলাম হলে নিজ নিজ স্বামী হলরে তুমি দেন সজদা করো। কতটুক স্বামীর মর্যাদা আল্লাহ দেখাইছো, তোমাদের নিজ নিজ স্বামী হলরে কি করো, তুমি দেন সজদা করো। আমি কান কইলা মনে, এর জন্য বিশেষ করিয়া স্বামী হলো সম্মান মর্যাদা মহিলাদের কাছে কতটুকু আছে, মহিলারা জিন্দগির মধ্যে স্বামীর সম্মান মর্যাদা এগুলা রাখতা। যখন যে মহিলা স্বামীর মর্যাদা বুঝতো নাই, স্বামীর স্বামী হিসাবে গণ্য করতো নাই, স্বামীর সঙ্গে কটাক্ষ দুর্ব্যবহার করবা, জানিয়া রাখবা ইগর আল্লাহর গজব হওয়া শুরু হয়ে যাব। আর বেশ দেরি নাই, গজব হবার দেরি হয়ে যাব, ইগর আর শান্তি থাকতো না, অশান্তি সৃষ্টি হওয়া শুরু হয়ে যাব। এর জন্য স্বামী স্ত্রীরে মহব্বত কর্তা, স্ত্রীর স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা। শরীয়তে যতটুকু অধিকার দিছে, যেইভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করা, বলে কিলা ব্যবহার করা, স্বামীর সঙ্গে কিলা চলা, এগুলা আমরা সবকিছু আছে, কিতাবাদিত আছে, বিভিন্ন বই পুস্তকে আছে। আমরা মুসলমান আছি, আমরা বই পুস্তক পড়ি না, আমরা দোষ হইলে আমরা পড়ি না, আমরা পড়া নাই। এমনি কত টাকা খাইলিম আমরা ফেভার এখান লইয়া পড়ি না, পড়িনি বলছে মা, 9 টাকা আর কি ফেভার হিসাব এই সময়। এমনি কত টাকা খাইয়া উড়াইলিমু, হজরতে আবু বকরের জীবনী আর কিনিয়ে আনি না, বিলকুল হইতো নাই। বলে উমরের জীবনী কিনিয়ে আনি, হইতো নাই। বলে শাহজালালের জীবনী কিনিয়ে আনি, হইতো না। এটা ইতিহাস আমরা জানার দরকার আছে না, না যায় আছে, ইতিহাস জানার দরকার আছে। এই ভারতবর্ষে যে হাদিস পার করছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে হাদিস নিয়ে ভারতের জমিনে সর্বপ্রথমে পাড়ি দেওয়াইলাম, নবীজির অসংখ্য হাদিসগুলো আমরা পাইলাম, উলামায়ে কেরাম হলে বর্ণনা করতে আমরা শুনলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রওজা মোবারক যদি পারেন, তাহলে জিয়ারত করিয়া আইবা দিল্লির জমিন। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যেন বুখারী শরীফ লেখছেন, তান হইল গিয়া বুখারী এখন বুখারা দেশ তান বাড়ি আসলো,
তার নাম হইল গিয়া মোহাম্মদ বিন ইসমাইল। আর বুখারিও কারণে লকব লাগছে, তার দেশ হইল গিয়া বুখারাত, যার কারণে বুখারী ইমাম বুখারী সাবর রোজা মোবারক শুনছি কোন দেশ? উজবেকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান পাশাপাশি রাজ্য। ওখানে হইল গিয়া তান কবর শরীফ, ওখানে জিয়ারত যায়। আর ইরাক হইল গিয়া বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মুবারক, এখানেও তো জিয়ারত যায়। আমরা ভারত থেকে যাই, ট্রাভেলসের সুবিধা দিছে, যাই প্রায় ওলা উমরার লাগান লক্ষাধিক টাকা লাগি যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর মায়ার বন্দা বড় বড় ওলি আল্লাহ আছেন, এরার জীবনী পড়লে অবশ্যই আমরা বহুত জিনিস আমরা জানা হইব। এরা জিন্দগিটা কিলা কাটাইছ, এরা জিন্দগির মধ্যে কিতা কিতা করিয়া গেছ, আমল কিলা করছ, ওটা যদি আমরা জীবনীত কিছু পড়ি পাই তাহলে অবশ্যই আমরা ফায়দামন্দ হইতাম পারবো। আমরা দোষ হইল আমরা পড়ি কম, পড়ার আদত কম। বিভিন্ন ম্যাগাজিন আছে পড়ই না, বিভিন্ন আপনার বড় বড় গল্পর বই আছে পড়ই না, অনেক জিনিস জানা হইব। বড় বড় রাইটার হলে বই লেখছেন, এটা আমরা কিছু লইয়া পড়ি না, আমরা পড়ি না। আমরা আবার দুঃখ লাগে, ও বড় উজানটির ওয়াজ আর 20 জানুয়ারি গিয়ালে দেখবা এনর গলা শাহর বেলুনে বুঝাইছে, হেনর গলাত মাফলার, হেইন দেখবা 12 মজা মিঠাই লইতে লইতে খালি সারা আইয়া আনতা আমি না করি আনতে একজনে বই লইন জি না। সেও ইটা লইতা না, সেও আছে বড় ক্যালেন্ডার এখন লইবাতে গুড়ার ছবি, আল্লাহ যে ছবি গরু রাখলে হরিস তাই ও ওটা খালি আউরি কারবার, অত ওয়াজের বাদেও দেবা গুড়ার ছবি আল্লাহ ওবা 8 বার কলা ইমাম হুসাইনের হাত বুঝি হুসাইনের হাত আল্লাহ খানা নেই, কই হুসাইন খান হুসাইন বিদায় হয়েছ কারবালার জমিন, তাই কোনোদিন কৌশলানি গুড়ার বাইদে 8 বার করার কথা ও বানাইছে, সে অভিনয় করিয়া তো ইমাম হুসাইনের হাত গড় রাখি বুধবাইতরা ইকান বুধবাইতরা বরকতান হিসাবে, কিন্তু গড় বরকতান হিসাবে কুরআন শরীফ আছে ওখান তিলাওয়াত করি নাই খালি খানি আর খানি খানি ভাইল আমরা বলা না কই আনতা মিঠাই আনতা বাড়িয়ে ঘরে আসার পরে মা বই নকল বই নাচন বাগনি আসন স্ত্রী আসন, কোনো সময় বড় প্রোগ্রামও গেলে মিঠাই চাই আনতা আনিয়া দিতা, কিন্তু আমরা বই লই না। বালা বালা বই আছে, বালা বালা মানে রাইটার হলে বই লেখছন, বালা বালা ওলি আল্লাহর জীবনী, সাহাবী হকলর জীবনী, ওটা আমরা পড়িতাম, ইটা আমরা বিলকুল লই না। সব আমরা লোয়ার অভ্যাস খুব কম। দেখুন জানি বই এলা বেটায় আস্তার আইতে 10 বই বেচিব, কিন্তু কত দেখবাই হোটেলের খানি সারা শেষ হয়ে যায়, আর কত জিনিস লওয়া হয়, কিন্তু লই না। আমরা দোষ, আমরা গরব বই নাই, বই পড়ি না, আমরা অজানা জিনিস যে জানতাম এটা আমরা করি না। আমরা কর্তব্য হইল মুসলমান হলে গরব বাংলা পড়া জানি, বাংলা বই নিজে কিনি অন্যরে কিনিয়া দেই, ছেলেরে কিনিয়া দেখুয়া, মেয়েরে কিনিয়া দেখুয়া, পরিবারের কিনিয়া দেখুয়া, কারণ ফরকা পড়লে অনেক জিনিস জানা হয়। ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, কোরআনের সর্বপ্রথম যে শব্দ আসছে ইকরা, পড়ো, এর জন্য পড়ার দরকার আছে, শিক্ষার দরকার আছে। শিক্ষা নাই, চক্ষু তাকিয়া অন্ধকার, এর জন্য পড়ার দরকার আছে, পড়া লাগে। না পড়িলে মানুষের চক্ষু তাকলেও চক্ষু তাকিয়াও নাই, অন্ধকার, এর জন্য চক্ষু লাগে। চক্ষুটা ফর্স হইব, জ্ঞান বাড়ে, বিবেক বাড়ে, আমরা পড়ার দরকার আছে। فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق। আদনা দরজা হইল ইমানের রাস্তারে পরিষ্কার রাখা, রাস্তার খাটাকুটি ওঠা বাসা, বুঝাইছেন? রাসূলুল্লাহ কইছেন রাস্তাটারে পরিষ্কার করো। যেমন আল্লাহর বান্দাগান রাস্তাটা পরিষ্কার করা হইল গিয়ে ইমানের অঙ্গ। রাস্তার যদি সিংলা পড়ছে, রাস্তার মধ্যে যদি কোনো হাঁটা পড়ছে, এটা হইয়া থাকছে গিয়ে তুলো হইল গে ইমানের আদনা অঙ্গ। এর জন্য রাস্তাটারে পরিষ্কার করা হইল গে ইমানের অঙ্গ, আর রাস্তাটারে বড় করিয়া দেওয়া, কুশাদা করা, এটা ইমানের অঙ্গ। আমরা প্রায় জায়গা দুঃখ লাগে, কিছু কিছু জায়গা দেখবা রাস্তা সারা রাস্তা হয়ে যায়, ও মাঝখানো চূড়া বেড়া গাড়ি চাটনি গেছে, ও হাঁটে এক বাড়ির মালিক ইলা ভাইবা দেখবা, ইলা ভাইছি আমরা তাহলে কই আস্তা রাস্তা হয়ে গেছে, মৃত্যুঙ্গা যারা বেড়া কাটে না মাঝখানো, ইনো হলা দেখা করে ব্লক লাগাই যাব হয়েছে। ফার্স্ট এক দেশের মানছি যেসা খানো হোক, আমি দেখছি এক জায়গা
বেটা মৃত্যুঞ্জার খাটছেও এক দেশের মানছে পারছে না, লাস্টে রাস্তা বন্ধ যেত নি কইল বেহা করিও না গিয়ে ব্লক দিয়ে বেটা কন্ট্রাক্টর নিচে তো বাদ দিছে কিতা করবে ও এক মৃত্যুঞ্জার খাটছে না বেটা একলা যেমনে বইছে শক্ত হইয়া। কিন্তু সম্পদ আর সম্পদ বেটার মাত্র এক হাত দিতে খলিঞ্জা জারের না। ভাই মুসলমান জানিয়া রাখেন, এই যে দুনিয়ার জমিনের মধ্যে আমারে আল্লাহ সম্পদ দিছেন যতটুকু, এক বিঘার 2 বিঘার মালিক, 1 বিঘার বাড়ি, এইভাবে বিঘা বা 2 বিঘা 5 বিঘা 10 বিঘা যত সম্পদ থাকুক আমারও আছে আপনারও আছে কম আর বেশ। এই সম্পদ দুনিয়ার যতদিন আছে ততদিন সম্পদটা দুনিয়ার জন্য, কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার আওলাদে সেই সম্পদ গুলা খাইবা, তারার লাগি রাখিয়া যাওয়া এটা আমার উপরে হক কর্তব্য রাখতাম। বলে আমি মরি যাই আওলাদর লাগে দরকার নাই, বাড়িও বেশি লাইতানি বলে না, আওলাদ হলে খালি গালি বার বদুয়া দিবা, তারার লাগি বাড়ির জায়গাও রাখতা, তারার লাগি চলার ব্যবস্থা আপনারা কিয়া তৈয়া যাইতা। কিন্তু সম্পদ আর সম্পদ রইছে বাবা, আমরা প্রত্যেক একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইম। বিদায় হওয়ার পরে আমরা রেখেও দুনিয়ার জমিন থাকিয়া কোন জমিনের টুমা গাছর টুমা গড়র থাকি বালা বিছনা খেও দিত নাই, মাত্র 3.5 হাত জায়গার মধ্যে আমরা যাইতে লাগবো। এত কি বেশি আর জায়গা আমরা রাজিলে যাই মরার পরে আর নাই 3.5 হাত। একটা হাদিস আমি কইয়ার না কইয়া পারি আর না, বুখারী শরীফের হাদিস। একদিন রাসূলুল্লাহর সামনে অসংখ্য ফেরেশতা হল, মানে সাহাবায়ে কেরাম হল, সাহাবায়ে কেরাম হলে দেখলা একটা মসজিদ লইয়া ওদিকে যাইতরা, নবীজিও দেখলাম। আল্লাহর রাসূলে ফরমাইন সাহাবায়ে কেরাম হলে হঠাৎ আমারে কইলা, সাহাবায়ে কেরাম হলে হন ইয়া রাসূলুল্লাহ, ও যেন একজন মসজিদ যার এই মানুষটা বড় খারাপ আসলো। আল্লাহর রাসূলে ফরমাইন ওয়াজাবাত। আরেকজন মসজিদ কিছুক্ষণ পরে লইয়া রওনা দিছেন, সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা বড় বালা মানুষ দুনিয়ার জমিনে আসলো। আল্লাহর রাসূলে ফরমান ওয়াজাবাত। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন জাগলো, ভালো কইলাম খারাপ কইলাম, নবীজি জানাইলা ওয়াজাবাত, এর অর্থ বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ ফরমাইন মসজিদের ওদিকে লইয়া যাওয়ার সময় তুমি তান খারাপ কইছলাই, তুমি তান খারাপ সাক্ষী দেওয়ার কারণে তার লাগে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া, বার্থ সার্টিফিকেট দিলাইছো তুমি তাই। আর যে ব্যক্তিরে তুমি তান বালা কইয়া সার্টিফিকেট দিছলাই, এই ব্যক্তির লাগি জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিছে। এর লাগি বাবা জমিন থাকি বিদায় হওয়ার সময় মোটামুটি কিছু বালা সার্টিফিকেট লইয়া জমিন থাকি যাইবার চেষ্টা করতাম। আজকে রাস্তার ঘাট যদি আটকাইয়া কেউ রাখন, কোন বাড়ির যদি পথ কেউ যদি আখতা আটকাইয়া রাখন, সারা জীবন মানুষে বদদুয়া দিবা, অভিশাপ দিবা, গালি দিবা, হইবারে মানুষের কারণে রাস্তা বড় করতাম পারলাম না, অমুক মানুষে কোনোদিন রাস্তাটা বড় করতে দিল না, অমুক মানুষে মাত্র তার বাড়ির মধ্যে 3 হাত জায়গা অটো ঢুকে না, আর 1 হাত জায়গা চাইছিল 4 হাত বানাইবার লাগিয়া অমুক বাড়ির মানুষে আমার সুযোগ দিছে না, গাড়ি বাড়ির ঢুকে না, সারা জীবন বদদুয়া দিব, অভিশাপ দিব বাবা, ঠেকা শোনাইছে, তারপরেও বাইয়ে জায়গা দিছে না। এই মানুষ মারা যাওয়ার পরে সার্টিফিকেট ভালো হইব না খারাপ হইব? খারাপ হইব না, কোন যায় খারাপ হইব। এর লাগি রাস্তা কেউ খুঁজিলে সমক বেশক দিতা। আমার রাস্তা গুতা 4 হাত, একটা এল্টো ঢুকে কোন সময় ঠাক কান ঢুকতো আইয়া 1 হাত জায়গা দেওয়া, আমি টাকা দিলাম 20,000 বা 30,000 ও দিতা, আমি মুসলমান ভাই হিসাবে দিতাম, সুযোগ দিতাম। আর আমি যদি মুসলমান ভাই হিসাবে গান দরদি হইয়া যদি আমি বুঝি না, মুসলমান ভাই হিসাবে যদি আমি গান মাফ দেই না, তাহলে তো আর বেটারে দেওয়া যাইতো না। আমি কইব না না এনারও শেপ দিতাম না, গাড়ি টান বাড়ি জীবনে চৌকে দেখাইতাম না, ওলা রান তে তো আর দিবানি বলে, তে আপনার পালা হইব না বলে, জি না সারা জীবন শেষ কুটুম আইবা দেখবা বলে, রাস্তায় ছুটো কি বলে, ও বাড়ির সাবরে কইলাম 1 হাত জায়গা জিন্দগি পাইছেন মানুষ, বাহ বেটা এগুলো দৌড়ো মানুষ হইবাই না নাকি তা ও যেমনে কইবা দৌড়ো মানুষ, শক্ত মানুষ, মানুষ বালা না, এই বাড়িয়া সকলে বিয়ার মাতো আইতো না, ও আর হতি আর আস্তে আস্তে সকল আইতো না, জানি শুনি আর আইতো না বলে, না নাই যে দৌড়ো বেটা 1 হাত জায়গা দেন না, এই বেটা কোনো বক্স পালন বালা ওখান দিব না, ইনু না রে বা দোয়াই ইনু খানিও ভালো হইতো না, বুঝাইছেন? যার কারণে ইনু সকল আর আইতো নাই, ও খালি বাঙ্গানি যাইব, নানানটা মানুষে মাতিবা। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান
রাস্তা হাঁটাকুটি বাসা এগুলো হইল গিয়া ইমানর অঙ্গ। রাস্তারে পরিষ্কার করা, কুসাদা করা ইমানি হাইজিয়তে আমরা রাস্তা যে কোনো জায়গা, এক বাড়ির পঞ্চায়েতি রাস্তা, বড় এনআরপি রাস্তা, পিডাব্লিউডি রাস্তা, বড় হইতে যতটুক সম্ভব আমারও ক্ষতি এনার দেওয়া লাগে দিতাম। ই দেওয়াত ফায়দা আছে, ই দেওয়াত জিন্দগিত ফায়দা আছে। মানুষ কইব অমুকে দিসলো করে বাইস, এরা দিসলা গতিকে রাস্তাটা বনিয়া গেছে, আমরা গ্রামটা এলাকাটা ফরওয়ার্ড হয়েছে। ভাই মুসলমান দেখেন, এর জন্য বিশেষ করিয়া আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। আর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তাই নলে একদিন ভ্রমণে যাইতে, রাস্তার দিকে যাইতে সময় দেখেন হযরতে মুসা কিছু কিছু বাচ্চাইতে খালি সেরি খেলাইতরা। একটা খেড আছে নানি, ওলা আদালিত খুল দিয়ে খেলায়। আর ছোট একটা বাচ্চা নিকটে, তার চক্ষু নাই, অন্ধ হে, খালি আসের কিন্তু দেখের না। মুসা দেখে অবাক হয়ে গেল, রে বাচ্চাটা তো চক্ষে দেখের না। আল্লাহর দরবার জানাইলা, আল্লাহ বাকি বাচ্চাইতে খেলাধুলা করডাই, বাচ্চাটার চক্ষু নাই, তার কারণটা কিতা বুঝলাম না রে বাল্লা। আল্লাহ আপনিও বাচ্চা গুর চোখ বালা করে দিলাইন না, বাচ্চাইন তোর লগে খেলাই নে। মুসা যেহেতু নবী কইছন, কোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলাম, মুসা তুমি ও বাচ্চাটার মুখো হাত দিয়া মুছো, টান মারো, আমি আল্লাহ বালা করে দিলাই। আর একটা অশিলা লাগবে না, মুসা অশিলা করছো, টান মারছো, চোখ ভালো হয়েছে। ইগে তো এখন চৌকে দেখে খুশ হয়েছি, বাচ্চারার লাগে খেলাধুলা আরম্ভ করছে। পরের দিন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাস্তায় যাওয়া আরম্ভ করছো। দেখুন যে বাচ্চা গুর চৌক আসলো না, আমি চোখ তারে বালা করে দিলাম আল্লাহর কাছে কইয়া। ছায়া দেখুন যেন সেরসেরি খেল হইতো, খালি এক সেদি খালি হালু মারিয়া তোর, বুঝাইছে হালু মারিয়া তোর এক সেদি হইলারি ব্যবহার কি তার। ছায়া দেখলা আসাও তো বাকি উড়তা মারি লইব, সেরসেরি খেলা তাইবার হালু মারি তোর রইব নি আর খেয়েও সারা হারিজি বানানি করছায়। ওই সময় মুসা ডাক দিয়ে কইলা, আল্লাহ বাচ্চাটারে গতদিন আপনার কাছে সুপারিশ করিয়া বালা খরইছিল, বাচ্চাটা আজকে বড় বাদ কাম করেন। আল্লাহ জানাইলা, রে ও মুসা তুমি জানো না এই বাচ্চাটারে আমি কোন কারণে তার চক্ষু আমি আল্লাহ দিছি না, কেন আমি আল্লাহ বালা জানি। আমি কোন কারণে তার চক্ষু দিছি না, যদি এরা চোখ দিয়া দিলাইতাম দুনিয়াত কি করলো আনে। তুমি এখন যাও, এক কাজ করো, আবার মুখ গিয়া মুসা মারো। মুসা গিয়া আবার মুসা মারছো, লগে লগে আবার অন্ধ হয়ে গেছে গিয়া। মুসা কইলা, রে আল্লাহ তোমার লেলা বুঝার ক্ষমতা নাই, খারে বানাও অন্ধ খেয়রে বানাও, আতুর খেয়রে বানাও লেংড়া। গতদিন দেখছি সোশ্যাল মিডিয়া ওলা আপনারা দেখতে পারেন, লাঠিয়ে গুদি বোর দিদি গিয়া বেটিয়ে গুড়ি দুম বাড়িয়ে নিতে লেংড়া বেঠায়, বুঝেছে সারা মানছে দড়ি আটকাইতে পারবে না। খবরে প্রকাশ দেখা যায় তার প্রথম স্ত্রীরে মারের ই পরিমাণ মায়ের মারার, কিন্তু তার ফাও নাই, এরপরে মারিয়া ছাড়াইলার। আল্লাহর বন্দেগান, তবে এটা আল্লাহর পছন্দ, আল্লাহ খেনে দিছেন, এটা আমরা দেখার কোনো ব্যাপার নাই। যার জন্য তবে একটা সবক আমরা পাইলাম, এটা আল্লাহর জাতর দান। আল্লাহ খেনে খারে অন্ধ বানায়, খার আল্লাহ মানে ফাও ভাঙ্গিয়া রাখেন, খার হাত না দিয়া তখন এটা আল্লাহ খুব ভালো জানন। এই ব্যাপারে আমরা বেশ বুঝার দরকার নাই। যার জন্য বিশেষ করিয়া সালামর মাসলইয়া দেখছে গিয়া কোনো মানুষ খাওয়া আরম্ভ করছেন, এমত অবস্থায় সালাম যদি কেউ করত না, খরি লাইছে তবে না যাইজ নাই। এই খাওয়ার পরে সালামর জবাব দিতা, তবে বিলকুল সালাম নিষিদ্ধ হইল ফসরাবর হালত, পায়খানার হালত। কয়েকজনে গল্প করডা, কয়েকজনে খেলাইতরা, এমত অবস্থা কি করতা না, আপনি সালাম দিতা না। রাস্তাত কয়েকজনে গল্প করডা, কেরেম গেলাইতরা, এবার দি মেসাব যাকুয়া সালাম দিতা না, দুঃখিত হইতে পারতা না, এরে মেসাব গেলা কি সালামেকু দিলে না। মাদ্রাসার বা ছাত্রটুকু গেলা, এই খেলাধুলা বালা কামনা এনার সালাম দিতা না। হাঁটুর উপরে খাবর ছত্রে আওরত কুলা তান ডাকা নাই। হয়তো কৃষক মানুষ খেত কৃষি করাত গেছলা, হঠাৎ খাপড়টা হাঁটুর উপরে উঠে গেছে, তার হারাম বাহির হয়ে গেছে, এমত অবস্থায় ব্যক্তিরে সালাম দিতা না, তাই গুসা করতে না। আপনি যদিও সালাম দেন তাহলে আপনি হাঁটুটা ডাকিয়া আপনি সালাম দিতা। আর আমিও এই ব্যক্তিরে সালাম দিতাম না। রাস্তার মধ্যে অপরিচিত মহিলা, যে মহিলা আমার জন্য বেগানা, এই মহিলারে পুরুষে সালাম দিতা না, যাইজ নাই। কোন মহিলা পুরুষ অপরিচিত সেই পুরুষরে সালাম দিতা না। এর জন্য
সালামর ভিন্ন ভিন্ন মাসলা আছে, সালাম তরিকা অনুযায়ী আপনার আমার কি করতাম, সালামগুলো আমরা দিয়া যাইতাম। বুখারী শরীফের একটা হাদিস প্রথম পারা আনছেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করছেন, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? রাসূলুল্লাহ ফরমান ক্বালা তুতি'মুত তুআম, রাসূলুল্লাহ ফরমান মানুষরে তুমি তান খাওয়াও, খাওয়ানি হইল গে ইসলামের মধ্যে বালা কাম। বুঝাইছেন? খাওয়ানি বালা কাম হইবা মনে মনে খাওয়ানির ওয়াজ চলের দাওয়াত বহুত পাইতাই না গিতা, জি জি না, মানুষরে খাওয়াইতা, খালি মেসাব নাই, মানুষরে খাওয়াইতা। আমরা দেখুন জানি ধনী ফ্যামিলি, কিছু কিছু জায়গা ধনী ফ্যামিলি তার ছেলের আকিকা করছেন, মেয়ের আকিকা করছেন, এত গরিব আর নাই, সারা গাড়ি এলা ধনী ধনী 12 খান 28 খান গাড়ি লাগছে, আর হেরা দামি দামি খাফন আনলা তো, বুঝাইছেন নি? সারা ধনী দিয়া আকিকা, সারা ধনী দিয়া আকিকা, গরিবের আর আকিকা নাই, বুঝাইছেন? হাই রে হাই, বুঝাইছেন নি ব্যাপার? আকিকার মাসলা হইল গিয়া, আকিকার যে জন্তু জবে করবা, বড় জন্তু যদি জব করেন তাহলে এটা জব করলে কুরবানির মৌসুম ছাড়াও যে কোনোদিন 12 মাস দেখবা 7 নাম হইবা, আকিকার লাগে কোনো বাধা নাই। প্রায় মানুষে জিজ্ঞাসা করেন, হুজুর দেখুন 8 মাস চলে, ঈদর মৌসুমও নাই, ওই বনি 7 নাম জিকা, আকিকা 7 নাম এগারে 8টা বছর। 2 নম্বর হইল ছেলে হইলে 2টা বকরি, 2 নাম হইতো, আর মেয়ে হইলে 1। ফারসন না ওকাতে মানছে না, একটা দিয়ে আদায় করছেন, তবে খেয়ে বলে লগে একটু মুরুখ ফুরাই দিও, ওলা কই না, একটা মনরে বুঝ দেন, কিতাবও কিন্তু এগুলো দলিল নাই। 2 টেঙ্গি কোনো আকিকা হয় না, কুরবানি হয় না, মনরে একটা বুঝ দেন, লগে মুখে ঘুরাই দিয়ে রব, ওটা কই না। 500 টাকার মুরকা ফুরানি যায়, আর 2-500 করে 1500 টাকা তো বাচ্চা এগুলো মিলল হলে ছাগল, ওলা বাচ্চা না না, ও মুরকা ফুরাইয়া মারি দিয়া এর লাগে বিশেষ করিয়া ফারসন না একটা দি করছেন, কিন্তু সুন্নত হইল আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান উভয়ের জন্য আকিকা করছেন 2টা বকরির বাচ্চা দিয়া, 2টা বকরির বাচ্চা দিয়া রাসূলুল্লাহ নিজে নিজে কি করছেন, তার নিজ হাতে জবে করছেন। কিন্তু আকিকার মাসলা হইল গিয়া শিরনি করিয়া সবরে, বিশেষ করিয়া গরিব মিসকিন প্রতিবেশী সারারে দাওয়াত করিয়া নিয়মে সাব দাওয়াত দিতা, ধনীয় দিতা, গরিব দিতা, কুটুম্ব দিতা, সারা মিলাইয়া দাওয়াত দিতা। আর আকিকার যে জন্তু যেটা খাইবা এটার হাড্ডি যেন বাইর হইব, নিয়ম হইল শিরনি খাওয়ার পরে হাড্ডি গুলা আউরি না ফালাই এক জায়গার মধ্যে গাড়া বালাম, বুঝাইছেন নি? এক জায়গাত গাড়া বালা আকিকার লাগি, আরে বালাই না যাইজ না, হাড্ডি নিচে কি কুকুরে আখতাই গো দুসরা মার, তবে এক জায়গাত গাড়িলে বালা, ওটার লাগি আমরা পিছন দিকে সরিয়ান নানি, আমরা দিনে দিন দুর্বল হইয়া, তার কারণ হইল নবীজির আদর্শ নাই, আর শিক্ষার উপর গুরুত্ব নাই, শিক্ষার দিকে আমরা কমি, শিক্ষার দিকে আমরা দুর্বল, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করে আমরা তৌফিক দেখবা যে আমরা মুসলমান জাতি, আমরা শিক্ষার দিকে একটু অগ্রসর হইতাম। মুসলমানই আমাদের মধ্যে থাকতো, নবীজির আদর্শ আমাদের মধ্যে থাকতো, নবীজির সুন্নত মোতাবিক আপনার আমার চলার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। যার জন্য এক মুসলমানে গোটা দেখা যায় ভারত বিশ্বের মধ্যে তুলিয়া ধরছে সম্মানিত অবস্থা। ওরা এখন চায় একজন ব্যক্তি কোনো সময় দেখা যায় যারে অবহেলা করবা সে কিন্তু সবর উপরে যায় গিয়া, অবহেলা করতে নাই, মানুষ মাত্র মানুষকে কোনোদিন অবহেলা করতে নাই। এর জন্য ইলে এক সময় আসলো, এক দিন আসলো, আজ থেকে 20 বছর আগে যেই রকম দিন চলছে এই রকম আমরা সমাজ এখন চলের নি বলে না, বহুত ব্যবধান, বহুত ব্যবধান। আগে শুনছি আমরা ছোটবেলা ওয়াজ মহফিল হয়েছে, ইলা পাওয়ারওয়ালা মাইক আসলো না, আসলো নি বলে জি না, এখন কত উন্নত আপনার লঞ্চ সাউন্ড গুলা, সিস্টেম গুলা কত উন্নত। ও যে আমরা সোশ্যাল মিডিয়া যেটা আরম্ভ হয়েছি, ও যে চলের আমরা বাইরে যেটা ওয়াজ নসিহত গজল সাড্ডা, এটা আসলো নি আগে? জি না, কিচ্ছু আসলো না, কিচ্ছু হওয়া গেল না। আজকে কতটুক দেখা যায় উন্নত হয়েছে, এগুলা হত্যা কি বাইদা ও কোরআন থেকে রিচার্জ করছে, কোরআন থেকে রিচার্জ করডা,
রিচার্জ করিয়া সব কিছু পাইতরা, যার জন্য বিশেষ করিয়া কোরআনের মধ্যে সব কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেখুয়া, খাস করে আমরা মুসলমান হিসাবে আমরা চলতাম, ইসলামটারে আমরা টিকায়া রাখতে গিয়া আমরা করণীয় কি? ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা আর ইসলামিক ধর্মীয় স্থান মসজিদ মাদ্রাসাগুলা মেইন শক্ত আকারে দরিয়া আগে রাখতাম। এই দুই জিনিস ধরলে ঠিকমতো রাখি দিলে ইনশাল্লাহ আমরা ইসলাম মোটামুটি খাড়া থাকবো। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আলিম হাফিজ বাহির হইতা না, আর আলিম হাফিজ না পাইলে মসজিদে কিভাবে হইতাম না। এর লাগি মাদ্রাসারে শক্ত আকারে আমরা দরিয়া রাখার চেষ্টা করতাম, আর মসজিদরে শক্ত আকারে দরিয়া রাখতাম। মহল্লাদারি যেটা আছে এটা আমরার মধ্যে শরীয়ত মোতাবিক চলতো, শরীয়তে জেলা কয়লা চলতো। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেও। এখানে একটা মসজিদ হইছে, একজন দাথা গুলন বিবি থান স্বামী আশাইদ আলী সাহেবে দিছে না, 4 জায়গা বহুত বালা খাম। মসজিদের গুরুত্ব সম্পর্কে করবা অন্য আলিমে বয়ান। এর জন্য মাশাআল্লাহ আমাদের আসাম রাজ্যিক সাধারণ সম্পাদক নানি MSF রাজ্যিক সাধারণ সম্পাদক মাননীয় দাহারউদ্দিন খান মহাশয় তাই আমরার মঞ্চে উপস্থিত। ইনশাল্লাহ কিছু সময় পরে তাই আপনারা সামনে 2-4টা কথা হইবা, আর আমি চাইয়ার আর দোয়া করলিতাম বেশি আলিহি ওয়াসাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই জায়গাত আল্লাহ নতুন একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে আজকে আমরা সারা এই জায়গার মধ্যে জমা হওয়ার সুযোগ হইলাম। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার এক বন্দা জায়গা দিছেন, বেটা বন্দা জমিনও নাই, কবরবাসী হয়ে গেছেন। ইয়া আল্লাহ, আল্লাহ বান্দি জমিন এখনো পর্যন্ত জীবিত আছেন। আল্লাহ আপনার বান্দির হায়াত কান্দা দরাজ ফরমাও। এই মাহফিলের সওয়াব নিয়ে খাস করি আল্লাহ এই বান্দার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও। আল্লাহ নতুন মসজিদের ঘর জানিয়া আল্লাহ বড় ভালো এক জায়গাত আপনার বন্ধক 1000 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা দিয়ে সাহায্য করছেন। আল্লাহ বালা জায়গাত লাগাইছেন। আল্লাহ ইতা বন্ধক রুজি রোজগার বাড়ায় দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, হকালাল রিজিক দে মালামাল করি দেও। ইয়া আল্লাহ খাস করি এলাকার तमाम নয়া পুরানা মূর্তি কাণ্ডে মাফ করি দেও। আয় আল্লাহ আমরা বিমারি ওগুলোর বিমার দে শিফা দান ফরমাও। সাদত ভাই বড় বেমার, আল্লাহ তান বিমার খান্তা শিফা দেও। আমরা মুসিবত জাদা ওগুলোর মুসিবত থেকে উদ্ধার ফরমাও। আয় আল্লাহ আমরার মুসলমানের ভাইয়ান আওলাদ দখল বিদেশ পাই রুজির তালাশে গেছেন, আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও। আল্লাহ যারা সব সময় গাড়ি চালাইতে, আল্লাহ ইতারে আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের যাতে আমরার বাচ্চা ইনতে পড়াশোনা করডা, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হোক, আল্লাহ ইতারে উচ্চ শিক্ষা শিক্ষিত বানাও, ইতার স্মরণ শক্তি আপনি বাড়াইয়া দেও। যারা ব্যবসা বাণিজ্য করডা তরুকনি আইনায়াত ফরমাও। আয় আল্লাহ ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ যারা দেশের সেবা লড়িতে আল্লাহ তাদের জিন্দেগির আপনি উজালা ফরমাও। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ মসজিদ মাদ্রাসা গুলার জমিন আপনার জাতই যাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ফিলিস্তিনের জমিনের মধ্যে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ এই মাহফিলের খবর জনাব আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী শান দরবার পৌঁছাইয়া দেও। আল্লাহ আপনারা তো দেখছি না, আপনার হাবিবরা দেখছি না। আল্লাহ নবী যে দেশ আসন দেশ খানতানি আমরা সারারে নিয়ে দেখাও রে ভাইয়া। নবী তো দেখতাম ভাইলাম না, নবীর গম্বুজে খাজরা দেখলে মনে শান্তি আইব রে ভাইয়া। যারা গেছেন আল্লাহ বারবার যাইবার তৌফিক দেও, যারা খাঙ্গা লগল গাইতা পারছেন না সারারে আপনি দাওয়াত করো, আপনার বাড়ির মেহমান বানাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ অনেক মানুষই আমাদের দোয়ার কথা কইন, খার দিল কোন আশা প্রত্যেকর দিলর নেক আশারে পুরা ফরমাও। আল্লাহ আমরার মওতের সময় ঈমান ইমত নসিব করিও। ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু